বাঁকড়ি, যে ভাষায় মল্ল রাজারা কথা বলতেন সেই ভাষা আজ অপব্যবহারের শিকার। এই ভাষা বাঁকুড়া জেলার রাঢ় বাংলার হৃদয়। এখানেই জন্ম হয়েছে এই মিষ্টি বাংলা উপভাষার। এই ভাষাটা শুনে হয়তো আপনারা হাসছেন, কিন্তু জানেন কি, এই বাঁকুড়ার ভাষা আসলে বাংলা ভাষার এক পুরনো ও সাংস্কৃতিক শব্দ। এই ভাষা মূল বাংলা ভাষার সাথে মিশে থাকা মাটি আর মানুষের গন্ধ। এই ভাষা শুধু কথার মাধ্যম নয়, এটা গানের ভাষা, পালার ভাষা, লোককথার ভাষা। ঝুমুর, টুসু, ভাদুর গান সবই এই বাঁকুড়ার বাংলার শব্দে বাঁধা। 2011 সালে আদমশুমারি বলে বাঁকুড়ার 90.68% মানুষ বাংলা বলে, যার বেশিরভাগ গ্রামে বাঁকড়ি। এই উপভাষা মল্লভূমির সংস্কৃতির সঙ্গে জড়িত, যা 1700 শতকে বৈষ্ণব ধর্মে উজ্জ্বল হয়েছিল। এটি আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এর অপমান মানে আমাদের শিকড়ের অপমান। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে এই ভাষাটাকে মজা করার অস্ত্র বানানো হচ্ছে। ব্যঙ্গাত্মক ভিডিও, বিকৃত আচরণ আর জোর করে লোক দেখানো গ্রামের ভাষা বানিয়ে অপমান করা হচ্ছে এই ঐতিহ্যকে। তুই খাইতাসি, গেলি না ক্যারে, এই কথাগুলো যখন কমেডির মোড়কে দেখানো হয় তখন শহুরে দর্শক মজা নিচ্ছেন, কিন্তু এটা আমাদের মাটির শব্দ। ভাষা কোনোদিনই হাসির বস্তু নয়। বাঁকুড়ার ভাষা তার গরিমা হারাচ্ছে, কারণ আমরা নিজেরাই তাকে লোক হাসানোর উপকরণ করে তুলছি। যেখানে সারা বিশ্বে লোকভাষা সংরক্ষণ করা হচ্ছে, সেখানেই আমরা নিজেই আমাদের গৌরবময় উপভাষাকে মিম বানিয়ে নিচ্ছি। এটা কি ভাষার প্রতি অবমাননা নয়? আজ প্রয়োজন এই মিষ্টি বাঁকুড়া ভাষাকে জেনে বুঝে সম্মান দিয়ে ব্যবহার করার। তাহলেই নতুন প্রজন্ম জানবে এই ভাষা হাসির নয়, ইতিহাসের অংশ। বাঁকুড়া ভাষা মানে মাটির গন্ধ, মায়ের কণ্ঠ, শিকড়ের গল্প। ওটা কোনো ট্রেন্ড নয়, ওটা আমাদের সংস্কৃতি।